খেয়েছিস? খেয়ে আর কি করবো আপনি, সেই তো একদিন মরে যাব। আমার এই মনটা বাঁচার চাহিদা শেষ হয়ে গেছে। মানে আমি তো জিজ্ঞাসা করেছি তুই ভাত খেয়েছিস কিনা, কেন এটা তুই এক বাক্যে উত্তর দিতে পারিস না? হ্যাঁ, তুই ভাত খেয়েছিস কিনা এটা তোর আমি জিজ্ঞাসা করেছি। তোর জীবনের কাহিনী কি আমি শুনবো বলেছি? জানতে চেয়ে আর কি হবে আপা, যে বিয়ে আমার হওয়ার কথা ছিল সে বিয়ে তো আমার হলো না। তবু আমি কাঁদছি না আপা, তবু আমি কাঁদছি না। বিয়ে হয় না বলে পুরুষ মানুষের কান্না মানায় না, মানায় না, ওই জন্য আমি কাঁদছি না আপা, আমি কাঁদছি না, কাঁদছি না। বাবা শফিকুল, তুই বাংলা স্যার সঙ্গে আছে, তুই শুনবি আর কাঁদবি। আল্লাহ দোয়াই করে তুই আমার মাফ করে দে। এত কষ্ট মেনে নেওয়া যায় না। আপা তুমি কি বলবে, একটা পুরুষ মানুষ বিয়ে না করলে কতটা কষ্ট পায়, তুমি কি বলবে? যাও, তুমিও চলে যাও, কারণ বলে আর কি করবো, সে তো তুমি চলে গেছো। থাকে কি রে, তুই কি ওখানটা বসে বসে একাই বকেই যাচ্ছিস নাকি? না, বকছি না, আমি বকছি না, বকে আর কি করবো, সেই তো একদিন মরে যাবো। না, পুরুষ মানুষের বিয়ে না হলে সেই তো একদিন মরে যাবে। মারো, যত খুশি আমার মারো, হৃদয়টা আমার খান খান হয়ে গেছে। ঝাড় দিয়ে মানে কি হবে, দাদা আমার কেটে টুকরো টুকরো করে দাও, সেই তো একদিন মরে যাবো। শফিকুল, আমি বাড়ি থাকাকালীন তোর মুখ থেকে যাবে না একটাও কথা বেরোয়। তোর বউ তুই আর একবারও বলিস যে তোর বিয়ে দিতি, তুই আর একবার ওই কথার মুখে চল বাড়ি থেকে বেরো, তুই জীবনে এই বাড়িতে পা দিবি নি। মারো, যত খুশি মারো, মারো, বাপ হয়েছে, ছাওয়ালের বিয়ে দেওয়া তো মরদ নেই, মারো, যত খুশি মারো, সেই তো একদিন মরে যাবো। এই তোর তো এই মাত্রাটা লাগতে দিয়ে গেলাম। হ্যাঁ, তোর বউ লাগবে? তুই কি বলছিস? তুই একদিন না একদিন মরে যাবি তো, থাম তোর আজকের আমি মেরে দিচ্ছি। তোর বিয়ে করে আমি ছাড়াচ্ছি, থাম।